এই নতুন পাতাগুলোকে লক্ষ্য করুন। পাতাগুলো কিন্তু কোনো রকম পোড়া দাগ নেই। দেখুন পাতাটা বেশ একটু পুরনো হয়ে গেছে, প্রায় 10 দিন হয়ে গেল এই পাতাটা বেরিয়েছে, কিন্তু কোনো রকম পোড়া দাগ নেই। পাশে দেখুন আরও নতুন কিন্তু গ্রোথ আছে, এগুলোতেও কোনো পোড়া দাগ নেই, অর্থাৎ ট্রিটমেন্টে কাজ হয়েছে। তার জন্য কিন্তু নতুন পাতাগুলো কিন্তু একেবারে ফ্রেশ আছে, কোনো রকম পোড়া দাগ নেই। তাহলে আসুন আজকে আমি আপনাদের সঙ্গে হাতে নাতে করে দেখাই যে আমি কী এমন করেছিলাম যাতে আমার গাছের সমস্ত পোড়া পাতা থেকে আমি রেহাই পেয়েছি এবং যে নতুন পাতাগুলো এসেছে সেগুলো এভাবে সুন্দর ফ্রেশ একেবারে নতুনভাবে গাছটি আবার গ্রোথ নিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের বাগানীদের বাগানে আম গাছ নিয়ে আমরা কিন্তু সবাই একটু সমস্যায় থাকি। কেন? কারণ আম গাছের অধিকাংশ গাছেরই দেখবেন পাতা পুড়ে যাচ্ছে। অধিকাংশ বাগানীদের এটাই সমস্যা হয় যে আম গাছের পাতা পুড়ে যাচ্ছে, আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে আম গাছ মারা যাচ্ছে। যখন এরকম পাতা পোড়া দেখি আমরা বিভিন্ন রকম ট্রিটমেন্ট করি, প্রচুর স্প্রে করি পাতায় যাতে পাতাগুলো ঠিক হয়, কিন্তু পাতাগুলো ঠিক না হয়ে আস্তে আস্তে কিন্তু সেই গাছটি মৃত্যুর দিকে চলে যায়। দেখুন কচি কচি পাতা, বেশি দিনের না, তারপরেও দেখুন পাতাগুলো পুড়ে যাচ্ছে। তো এই রকম সমস্যার সম্মুখীন যদি আপনারা হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখলে কিন্তু আপনাদের গাছের পাতা আর কখনো পুড়বে না, আপনারা কিন্তু পোড়ার আগেই গাছের ট্রিটমেন্ট শুরু করে দিতে পারবেন। সাধারণত গাছের পাতাগুলো পুড়তে প্রথম শুরু হয় দেখবেন গরম থেকে। গরমের সময় প্রচণ্ড তাপ থাকে, তার জন্য কিন্তু গাছের পাতাগুলো পোড়ে। কিন্তু শুধু কি তাপের জন্যই পোড়ে? কারণ এর যে রুটগুলো সেগুলো তখন খুব ড্যামেজ হয়ে যায়, আর ড্যামেজ হয়ে যাওয়ার জন্যই কিন্তু পাতাগুলো পুড়তে শুরু করে। রুট ভালো করে জল শোষণ করতে পারে না, পাতায় পাঠাতেও পারে না, যার জন্য কিন্তু পাতা সেই হিটটাকে সহ্য করতে না পেরে কিন্তু পুড়তে আরম্ভ করে। তার জন্যই কিন্তু এই পাতা পোড়া রোগটা শুরু হয়। তাহলে দেখা যাচ্ছে যে পাতা পোড়া রোগের সূচনা কিন্তু রুট থেকে। আমরা যতই এখানে কিন্তু পাতা স্প্রে করি, এই গাছের কিছুতেই কিন্তু পাতা ঠিক হবে না। তাহলে করতে হবে কি? রুট ট্রিটমেন্ট। হ্যাঁ, রুট ট্রিটমেন্ট সর্বপ্রথম করতে হবে। এই রুট ট্রিটমেন্ট করার আগে যেটা করতে হবে, গাছের যে সমস্ত পাতাগুলো পুড়ে গেছে সেই পাতাগুলো ভালো করে কেটে ফেলে দিতে হবে, যেটা এই মুহূর্তে আমি করছি। এবং যদি কোনো ডাল শুকিয়ে গিয়ে থাকে সেই ডালগুলোকেও অবশ্যই কেটে ফেলে দেবেন। আমি দেখুন এই সময় একটি ডাল প্রুনিং করছি, পাশে দেখুন দুইটি আম ঝুলছে, আর একটি ডাল এইদিকে নিচের দিকে ঝুঁকে গেছে। তো যার জন্য আমি এই ডালটা এই মুহূর্তে প্রুনিং করছি, কারণ এখন আম শেষের সময়, তো এই সময় এমনিতেই গাছের প্রুনিং করে দিলে গাছ একটা ঝোপালো আকৃতির হয়। তার জন্য আমি নিচের দিকে ঝুঁকে থাকা ডালটিকে কেটে দিলাম। পরবর্তীতে আমটা পেকে গেলে এই ডালটাকেও আমি প্রুন করে দেবো। তো আপনাদের যদি মনে হয় যে আপনাদের গাছের শেপ গণ্ডগোল আছে, তো এই সময় আপনারা প্রুনটিও কিন্তু করে নিতে পারেন। যে ডালগুলো শুকিয়ে গেছে সেটাও কাটবেন, এবং যে ডাল আপনার বেঁকে গেছে অন্যদিকে চলে যাচ্ছে সেই ডালগুলোকে কেটে ছোট করে দেবেন, বা লম্বা হয়ে গেছে অনেক ডাল সেটাকেও আপনি কেটে ছোট করে দিতে পারেন। তো দেখুন আমি সমস্ত পাতাগুলোকে কিন্তু ছেটে দিলাম, যে পাতাগুলো নতুন বের হয়েছে এবং বেশ সুন্দর সুন্দরই এখনও পর্যন্ত পড়েনি পাতাগুলো, সেগুলোকে আমি শুধু রেখে দিয়েছি। এরপরে যে ডালগুলোকে আমি কাটলাম সেই ডালগুলোতে আমি ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিয়ে দেবো। কেননা এখন যদি এমনিতেই গাছ আপনার রুগ্ন আছে, তার উপরে যদি একটু আধটু কাটা জায়গা থাকে, সেগুলো থেকে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয়টা কিন্তু অনেক বেশি থাকে। রুট ড্যামেজের জন্য কিন্তু গাছের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কিন্তু কমে গেছে। তো এগুলোকে ভালো করে এইভাবে কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে ভুলবেন না। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গাছের গোড়াটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। অনেক সময় গাছের গোড়ায় জঙ্গল হয়ে থাকলে সেখানেও কিন্তু ফাঙ্গাস লাগতে পারে। যদি বর্ষার সময় হয় তাহলে কিন্তু ওটার সম্ভাবনা অনেক বেশি থাকে। গাছের গোড়ায় কোনো রকম পাতা কিন্তু পড়ে থাকতে দেবেন না, ওগুলোতে ফাঙ্গাস খুব তাড়াতাড়ি লাগে। এবং গাছের মধ্যে যে আগাছাগুলো আছে টবের মধ্যে, তো এই টবের মধ্যে আগাছাগুলোকেও ভালো করে পরিষ্কার করে নেবেন। তো আমি ভালো করে গাছের যে মাটিটা সেটা খুশিয়ে নেব, এবং এই যে ছোট ছোট ঘাসগুলো রয়েছে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব।
একটা জিনিস দেখুন, আমার এই যে আম গাছটি আছে একটা প্লাস্টিকের টবের মধ্যে। এই গাছটি এর আগে ছিল, আমি এর রিপোর্টিং দেখিয়েছিলাম, সেটা ছিল মাটির টবে। তখন কিন্তু এই পোড়া ব্যাপারটা ছিল না, কিন্তু যখন থেকে এই প্লাস্টিকের টবে দিয়েছি তখন থেকে কিন্তু এই পোড়া ব্যাপারটা এসে গেছে। কারণ প্লাস্টিকের টবে মাটি কিন্তু প্রচণ্ড হিট হয়ে যায়। তো তার জন্য কিন্তু আমাদের রুট ট্রিটমেন্টটা কিন্তু খুব ভালোভাবে করে নেওয়া উচিত। দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি, পুরো অল্প করে খুঁড়িয়েও নিয়েছি। এখন আমি বলবো আপনাদেরকে কি আপনি এই গাছে ট্রিটমেন্টটা করবেন। দেখুন আমি 1/2 লিটার জল নিয়েছি, সঙ্গে নিলাম আমি হিউমিক অ্যাসিড। হ্যাঁ, এই হিউমিক অ্যাসিড কিন্তু রুট ডেভেলপমেন্টে খুব বেশি কাজ করে। এখানে দেখুন এটা পটাশিয়াম হিউমেট 98%, অর্থাৎ এটা এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো হিউমিক অ্যাসিড বলে পরিচিত। দেখুন একটু বড় বড় দানা, মোটা মোটা। তো আরও অনেক পার্সেন্টেজে পাওয়া যায়, আপনি লিকুইডও পাবেন, ছোট ছোট দানাও পাবেন, আর ডাস্টও পাবেন, কিন্তু সবথেকে ভালো কিন্তু এই 98% যে হিউমিক অ্যাসিডটা। তো এখানে হিউমিক অ্যাসিড আমি দেব মোটামুটি এই চামচটার 1 চামচ এই জলটার মধ্যে গুলিয়ে নেব। তো আপনারা যে কোনো নিতে পারেন, কিন্তু এটা পেলে খুব ভালো, এর কাজটা কিন্তু অনেক ভালো পাবেন আপনি, কারণ এটা কিন্তু বেস্ট বলে ধরা হয়। তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো সঙ্গে সঙ্গে কিন্তু গোলানোর আগে নিজেই গুলতে আরম্ভ করে দিয়েছে। এটা হচ্ছে পিওরিটির একটা প্রমাণ। এর সঙ্গে যেটা আমি দেব সেটা কিন্তু রুট হরমোন। যে রুটটা ড্যামেজ হয়েছে সেখান থেকে কিন্তু নতুন রুট বার করার জন্য এই রুট হরমোনটা অবশ্যই দেবেন। রুট হরমোন দিলে যে ড্যামেজ হয়ে গেছে, অনেক বেশি পরিমাণে ড্যামেজ হয়ে গেছে, সেই ড্যামেজ জায়গাগুলোকে কিন্তু নতুন আবার রুটে ভরিয়ে দেবে। দেখুন এটাকে আমি এর সঙ্গে গুলিয়ে নিয়ে গাছের গোড়াতে সরাসরি অ্যাপ্লাই করছি। তো এইভাবে রুট হরমোন এবং হিউমিক অ্যাসিড দুটো মিশিয়ে আপনি 15 দিন অন্তর একবার করে দিন। গরম শুরু হওয়ার আগের থেকেই যদি হিউমিক অ্যাসিডটা মাসে একবার করে ব্যবহার করেন, তাহলে এই পাতা পোড়ার সমস্যা থেকে কিন্তু অনেকটা বাঁচতে পারবেন। যখন দেখবেন ডাইব্যাক শুরু হচ্ছে বা পাতা পোড়া শুরু হচ্ছে, তখন ভেবে নেবেন যে এই গাছে কিন্তু রুট ড্যামেজ হচ্ছে, তখন এই ট্রিটমেন্টটা আপনি করতে পারেন। কিন্তু প্রত্যেক মাসে যদি আপনি হিউমিক অ্যাসিডটা ব্যবহার করেন, তাহলে কিন্তু এই রোগটা কিন্তু আসার চান্সটা অনেক কম আছে। তো আমার এই গাছটা যখন হয়েছিল, আমিও পাতার ট্রিটমেন্ট করেছিলাম, কোনো রুট ট্রিটমেন্ট করিনি। তার জন্য কিন্তু গাছের পাতাগুলো পোড়ায় থেকে গিয়েছিল। তো তারপরে এই যে ফাঙ্গিসাইড, এই ফাঙ্গিসাইডের প্রলেপটা দেখুন আমি গাছের গোড়ায় লাগিয়ে দিচ্ছি। কারণ গাছে জল দিতে দিতে অনেক সময় দেখবেন গাছের গোড়ায় ফাটল ধরে, স্কিনটা ফাটল ধরে, সেখান থেকে রস বেরিয়ে কিন্তু গাছটা আবারও কিন্তু ড্যামেজ হয়ে মারা যেতে পারে। তো তার জন্য আমি সবসময় কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় এভাবে প্রলেপ দিয়ে রাখি। বিশেষ করে বর্ষাকালে আম গাছ, লেবু গাছ, এগুলোতে অবশ্য কিন্তু দিয়ে রাখবেন, প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। তারপরে এখানে দেখুন ফাঙ্গিসাইডের যে গোলাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি এখানে 3টে জিনিস দিচ্ছি, 1 হচ্ছে হিউমিক অ্যাসিড, 2 হচ্ছে রুট হরমোন এবং 3 হচ্ছে ফাঙ্গিসাইড। আপনার রুটের মধ্যে যে ফাঙ্গাসগুলো আছে সেটা কিন্তু এই ফাঙ্গিসাইডের জন্য কিন্তু আপনি দমন করতে পারবেন। তো আমি মোটামুটি 10 দিন পরের আপনাদের কিন্তু ওভারভিউ দেখাচ্ছি। দেখুন যে ছোট্ট ছোট পাতাগুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে, এবং নতুন যে পাতাগুলো দেখুন তাতে কোনো রকম কিন্তু আর পোড়া দাগ নেই। তার মানে আমি যে ট্রিটমেন্টটা এতক্ষণ ধরে আপনাদের দেখালাম সেটা অবশ্যই কাজ করেছে। তো আপনারা যদি সম্পূর্ণ এই ভিডিওটা দেখে নেন, তাহলে কিন্তু এরপর থেকে আপনাদের গাছের পাতা পোড়া রোগের কোনো সমস্যা আপনারা ফেস করবেন না, বা যদিও পুড়ে থাকে তার ট্রিটমেন্ট খুব সহজেই আপনারা করে নিতে পারবেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে এবং এর থেকে কী উপকার আপনি পান, এবং অন্যকে জানার জন্য অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।